হ্যালো ভিউয়ার্স, অলরেডি আমি ইলেকট্রনিক্সের খুবই ইম্পর্টেন্ট একটি কনসেপ্ট অর্থাৎ অসিলেটর কনসেপ্টটি নিয়ে আলোচনা করছিলাম। এর আগে আমি আরসি ফেজ শিফট অসিলেটর এবং ওয়াইন ব্রিজ অসিলেটর সম্পর্কে আমি বিস্তারিত যা কিছু আছে ইকুয়েশন রিলেটেড যা কিছু এবং কিভাবে এগুলো কাজ করে সেগুলো কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লে লিস্ট থেকে এই অসিলেটর ফিডব্যাক এগুলো নিয়ে আমার একটা স্পেশাল প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্ট থেকে আগের ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। তো আজকে আমরা আরেকটা টাইপের অসিলেটর দেখব, যে অসিলেটরটার নাম হচ্ছে কলপিটস অসিলেটর। ঠিক আছে, কলপিটস অসিলেটর। তো এইটার আমাদের সার্কিট ডায়াগ্রাম থেকে এভরিথিং যা কিছু আছে সেগুলো আমরা জানবো। তো ফার্স্ট অফ অল আমরা জানি আমাদের এটা আমরা ডিজাইন করব কলপিটস অসিলেটর, এরপরে আমি ফেড দিয়েও দেখাবো অ্যাকচুয়ালি। তবে তার আগে আজকে আমি দেখাবো হচ্ছে অপ অ্যাম্প দিয়ে। ঠিক আছে, যেহেতু অপ অ্যাম্পটা সব থেকে বেশি ফেমাস আমাদের, তো আমি অপ অ্যাম্প দিয়ে আগে দেখাবো আজকের ভিডিওতে। বেসিক্যালি আমি অপ অ্যাম্প দিয়ে দেখাবো। তাহলে দেখুন আমাদের অপ অ্যাম্প আমি নিয়ে নিচ্ছি এখানে মাইনাস প্লাস। তো এই অপ অ্যাম্পে আমাদের কোনোভাবে কোনো সার্কিট দিয়ে আমাদের মডিফাই করে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, এটার ইনপুট টার্মিনাল এই যে নন ইনভার্টিং আর ইনভার্টিং টার্মিনাল। এখন এখান থেকে আমরা যে কাজটা করব, আমাদের যে ইয়েটা আছে এই প্লাস যে টার্মিনালটা আছে, এখান থেকে আমরা একটা এলসি ট্যাঙ্ক সার্কিট ইউজ করবো। এখন নতুন আরেকটা টাইপের সার্কিট আমরা দেখবো যেটার নাম হচ্ছে আমাদের এলসি ট্যাঙ্ক সার্কিট। তো এটা সময়ের সাথে সাথে আপনারা বুঝে যাবেন। আজকে কলপিটস অসিলেটর দেখাবো, এরপরে আমি হার্টলি অসিলেটর দেখাবো, সেখানেও আমাদের এলসি ট্যাঙ্ক সার্কিটের ব্যবহার আছে। এরপরে ক্রিস্টাল অসিলেটর আছে, সেখানেও আমাদের এই এলসি ট্যাঙ্ক সার্কিট ব্যবহার হয়। তো এখানে বেসিক্যালি এই এলসি ট্যাঙ্ক সার্কিটটা যে জিনিসটা ঘটায় সেটা হচ্ছে আমাদের দুটো ক্যাপাসিটর আমাদের এইভাবে কানেক্টেড থাকে। দেখুন আপনারা বুঝে যাবেন সবকিছুই, কোনো সমস্যা হবে না, জাস্ট আপনারা একটু ফোকাস রাখেন। তাহলে এইটা হলো আমাদের সি ক্যাপাসিটি পার্টটা দিলাম। তাহলে আমাদের ইন্ডাকটিভ পার্টটা লাগবে এলসি ট্যাঙ্ক সার্কিট যেহেতু। তাহলে এই যে ইন্ডাকটিভ পার্টটা সেটা হচ্ছে এদিক দিয়ে বেসিক্যালি আমার যাবে। ঠিক আছে, তো এটার নাম হচ্ছে সি ওয়ান ক্যাপাসিটর, সি2 ক্যাপাসিটর, এবং এই যে ইন্ডাক্টরটা সেটা হচ্ছে আমাদের এল। আর এদিক দিয়ে হচ্ছে আমাদের ভি আউটপুট। এখান থেকে সরাসরি আমি একটু বাঁকা হয়ে গেল, আচ্ছা হোয়াট এভার, এটা হচ্ছে আমাদের ভি আউটপুট। তো পজিটিভ এই অংশ দিয়ে আমি দেখাইলাম। এবার নেগেটিভ পার্টটাতে আমরা যে কাজটা করব, নেগেটিভ পার্টটা নর্মালি এখান থেকে এরকম করে এনে এখানে আমি শর্ট করে দেবো। হয়ে গেল আমাদের কলপিটস অসিলেটরের সার্কিট। সার্কিটটা দেখতে অনেক সিম্পল মনে হচ্ছে, বাট এটার অপারেশনটা অনেক কাজ আমাদের করতে হবে। তো একটা জিনিস আমি জানিয়ে রাখি যে কলপিটস অসিলেটর হার্টলি অসিলেটরের কনসেপ্টটা এখনই আপনারা পেয়ে যাবেন। সেটা হচ্ছে হার্টলি অসিলেটরের সব কিছু সেম, জাস্ট যে জিনিসটা হয় এই সি1 এর জায়গায় বসে এল1, সি2 এর জায়গায় এল2, আর এল এর জায়গায় বসে সি। অর্থাৎ দুইটা ক্যাপাসিটর আর একটা ইন্ডাক্টর মিলায় হয় হচ্ছে কলপিটস অসিলেটর এই কনফিগারেশনে, আর দুইটা ইন্ডাক্টর আর একটা ক্যাপাসিটর মিলে হয় হচ্ছে আমাদের হার্টলি অসিলেটর। তো এটা বুঝলে আলটিমেটলি ওইটা অনেকটাই ইজি হয়ে যাবে। তো আপনারা এটাতে ফোকাস করুন, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, আপনারা বুঝতে পারবেন আই হোপ। আর এই প্রান্তটাকে নর্মালি আমরা গ্রাউন্ডেড করে দেই এভাবে। এখন হচ্ছে আমাদেরকে এই সার্কিটটা থেকে আমাদেরকে দুই ভাগে ভাগ করে, কারণ আমরা এর আগের ভিডিওগুলোতে দেখেছি অপ অ্যাম্পকে আমরা দুই ভাগে ভাগ করি যেহেতু এটা অনেক কমপ্লেক্স সার্কিট। ঠিক আছে, তো সেই ভাগ দুইটা, একটাকে বলা হয় এ আর এটাকে বলা হয় বি, এবং এই দুইটার মাল্টিপ্লিকেশন আলটিমেটলি 1 হয়। আলটিমেটলি আমি দেখাবো, সমস্যা নাই। তো এ হচ্ছে আমাদের ভি আউটপুট বাই এখানে ইন্টারমিডিয়েট একটা কোনো জায়গায় ভোল্টেজ ধরলে সেই গেইনটা, আর বিটা হচ্ছে আমাদের ভি আউটপুটের রেসপেক্টে ভি আউটপুটকে অ্যাকচুয়ালি ইনপুট ধরে আমাদের যে পয়েন্টার ইয়ে নেব। আচ্ছা যাই হোক, আমি দেখিয়ে দিই তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন। তো এটার জন্য আমরা যে কাজটা করব, আমাদের এই দুইটা টার্মিনালের মধ্যে এটা আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ডেড, সো এই প্রান্তে ভোল্টেজ নিয়ে আলটিমেটলি আমার লাভ নাই। তো আমি চেষ্টা করব হচ্ছে এই টার্মিনালটার ভোল্টেজ নেওয়ার। ঠিক আছে, তো এই টার্মিনালটার যদি ভোল্টেজ নিতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কি করতে পারি, এই টার্মিনালটার ভোল্টেজ অর্থাৎ এই যে এই টার্মিনালটার ভোল্টেজ এটাকে আমি ধরে নেই ভিএফ, ভোল্টেজ। ঠিক আছে, তো এখন দেখুন এই ভিএফ কে আমি যে কাজটা করব, এখানে দেখতে পাচ্ছি আমাদের এই এলসি যে ট্যাঙ্ক সার্কিটটা আছে এটাকে আমি ওপেন করে দেবো। অপ অ্যাম্প থেকে ওপেন করে, আগের ভিডিওগুলোতে যেভাবে দেখিয়েছি অপ অ্যাম্প থেকে ওপেন করে নো লোডে আমি দেখবো এই ভিএফ ভোল্টেজটা কত আছে। তাহলে সেটা আমি করার চেষ্টা করি। দেখুন আমার ভি আউটপুট ভোল্টেজ আছে, তো আমি এই যে ভি আউটপুটটা আমি নিয়ে নিলাম, এটা দেখে দেখে এটার মতো করে আমি বানানোর চেষ্টা করি। দেন আমি দেখতে পাচ্ছি ভি আউটপুটটা এদিক দিয়ে এসে এল এর মাধ্যমে এদিক দিয়ে চলে গেছে, আচ্ছা হোক, আর এদিক দিয়ে এসে আমাদের সি2 এর মাধ্যমে আমার চলে গেছে এই পথ দিয়ে আমাদের
এদিকে চলে গেছে। ঠিক আছে, ভি আউটপুট ভোল্টেজ থেকে। তাইলে এইখানে অ্যাকচুয়ালি যে ঘটনাটা আমি ঘটাবো, জেড, হ্যাঁ জেড, আচ্ছা, ভি আউটপুট থেকে আমি একটা ইম্পিডেন্স নিয়ে নিলাম। তো এই ইম্পিডেন্সটা কোনটা? এই ইম্পিডেন্সটা হচ্ছে আমাদের এল এর ইম্পিডেন্সটা। তাহলে এল এর ইম্পিডেন্সটাকে আমরা মনে করলাম কত মনে করবো? আমি মনে করলাম এল এর ইম্পিডেন্সটাকে আমি মনে করলাম জেড এল। এখন জেড এল এর সাথে আমাদেরকে একটু দেখতে হবে এই সি ওয়ান এর সম্পর্কটা আলটিমেটলি কি। তো এটাকে তো আলটিমেটলি আমরা ওপেন সার্কিটই করে ফেলেছি। যদি ওপেন সার্কিট নাও করেন তাও অ্যাকচুয়ালি এল এর সাথে সি ওয়ানটা সিরিজে কানেক্ট, কেননা এই প্রান্ত টার্মিনাল দিয়ে আমরা জানি কোনো কারেন্ট অপ অ্যাম্পে ঢুকে না। ঠিক আছে, তো আলটিমেটলি আমাদের এল এর সাথে আমাদের সি ওয়ানটা আমাদের সিরিজে কানেক্ট। তো আমাদের এল সি ওয়ান এর জন্য আমরা যে ইম্পিডেন্সটা পাবো সেটাকে আমি ধরে নিচ্ছি কত, জেড ওয়ান ধরে নিলাম। ঠিক আছে, জেড ওয়ান। তাহলে এই যে জেড ওয়ান আমি নিয়ে নিলাম। আর আমরা দেখতে পাচ্ছি এল এবং সি ওয়ান এর মাঝখানে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা হচ্ছে আমাদের ভিএফ ভোল্টেজ। তাহলে এই ভোল্টেজটাকে আমি ধরে নিচ্ছি ভিএফ ভোল্টেজ। দেন আমাদের কি দেখতে পাচ্ছি, আমাদের সি টু বাকি আছে। তো সি টুটা আসছে আমাদের ভি আউটপুট থেকে। তো সি টুটাকে আমি ভি আউটপুট থেকে এনে দেই। তাহলে সি টুর রেসপেক্টে আমাদের ইম্পিডেন্সটা হচ্ছে আমাদের জেড টু মনে করলাম। তাহলে জেড টুর অপর টার্মিনাল কোথায় চলে গেছে? আমাদের এই যে গ্রাউন্ডে চলে গেছে। তাহলে গ্রাউন্ডটা কোনটা? এইটা গ্রাউন্ড, এই জেড ওয়ান এর এই মাথা। ঠিক আছে, তো এইটার সাথে এইটাকে এই মাথার সাথে কানেক্ট করে দিয়ে আমি এটাকে জাস্ট ইয়ে করে দিলাম, হয়ে গেল আমাদের এই জায়গাটার কাজ। ঠিক আছে, তো এখন দেখুন, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এই সার্কিটটাকে অ্যানালাইসিস করতে হবে। তো আমার দেখুন, আমার টার্গেট হচ্ছে ভি আউটপুট মনে করুন যে এখানকার ইনপুট, অর্থাৎ আমরা বেসিক্যালি বি এর কাজটা করবো, যেটা এর আগের ভিডিওগুলোতেও দেখেছেন। আমরা এই জায়গাটাকে নো লোড করে নিয়ে আমরা কিভাবে এই ভ্যালুটা আমরা বের করব। তাহলে ভিএফ বের করবো কই থেকে? ভি আউটপুট থেকে। তাহলে সিম্পলি আপনি দেখুন, ভি আউটপুট ভোল্টেজটাই তো এখান থেকে এই পর্যন্ত, এই পুরো ভোল্টেজটাই তো হচ্ছে আমাদের ভি আউটপুট। তাহলে সেখান থেকে আমি দেখতে পাচ্ছি জেড এল এবং জেড ওয়ান সিরিজে কানেক্টেড। তো জেড ওয়ান এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ সেটাই আমরা দেখতে পাচ্ছি ভিএফ। তাইলে আমাদের ভিএফ ভোল্টেজটা আলটিমেটলি আমাদের একটা সিম্পল ভোল্টেজ ডিভাইড রুল ইউজ করলেই আমাদের হয়ে যাচ্ছে। তাহলে সেই ভোল্টেজটা কত? জেড ওয়ান ডিভাইডেড বাই জেড ওয়ান প্লাস জেড ওয়ান প্লাস জেড এল ইন্টু আমাদের কত? ভি আউটপুট। আর এই যে ভি আউটপুটটাকে যখন আমি ভিএফ এর নিচে দিয়ে দেব, অর্থাৎ ভিএফটাই এখানে আউটপুট হিসেবে মনে করবেন, অনেকটা লাইক এরকম। ঠিক আছে, তাহলে ভিএফ এর নিচে যখন ভি আউটপুটকে দিয়ে দিবেন তখন এটাকে আমি বেসিক্যালি বলবো হচ্ছে বিটা বা বি। কোথাও বিটা দ্বারা প্রকাশ করা, কোথাও আমার বি দ্বারা প্রকাশ করা। ঠিক আছে, তাহলে বি ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে ভিএফ বাই ভিও। তাহলে এটা কত আসতেছে? সিম্পলি জেড ওয়ান ডিভাইডেড বাই জেড ওয়ান প্লাস জেড এল। তো আমরা এই জায়গাটাকে একটু মডিফাই এখনই করে নিই। ঠিক আছে, জেড ওয়ান এর ভ্যালুটা যদি আমি মডিফাই করতে চাই তাহলে আমাদের দেখতে পাচ্ছি এটা আমার দেওয়া আছে জেড ওয়ান মানে ওয়ান বাই জে ওমেগা সি ওয়ান। এটা বেশ বড় একটা ডিরাইভেশন হতে পারে, আসলে করার কিছু নাই। এগুলো ডিরাইভেশন গুলো বড় বড় এবং পরীক্ষায় দেখা যায় যে আসে এগুলো ভাঙার কথা, ভেঙে আমার কিভাবে কাজ করে এগুলো আসতে পারে। তাহলে ওয়ান বাই জে ওমেগা সি ওয়ান জেড ওয়ান এর জায়গায়, আর জেড এলটা কত? জেড এলটা হচ্ছে আমাদের ইন্ডাকটিভ এলিমেন্টটা। তো এটার ইম্পিডেন্স আমরা জানি জে ওমেগা এল। তাহলে এটাকে ফার্দার সিম্পলিফাই করলে আমাদের বি এর ভ্যালুটা দাঁড়াচ্ছে, আমি এটা একবারে করার চেষ্টা করি। উপরে থাকতেছে ওয়ান আর নিচে থাকতেছে ওয়ান প্লাস ওয়ান মাইনাস, মাইনাস হয়ে যাবে কারণ জে আর জে মাল্টিপ্লাই হয়ে আমাদের, আমি একটু মাথায় ক্যালকুলেশন করতেছি, জে স্কোয়ার মানে মাইনাস ওয়ান, তাহলে ওমেগা স্কোয়ার এল সি ওয়ান। তাহলে এটা পাচ্ছি আমি বি এর ভ্যালু। আচ্ছা থাক, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। ঠিক আছে, বি ইজ ইকুয়াল টু আবার এই ভিএফ বাই ভিও বলা যায়, ভিএফ বাই ভিও বলা যায়। ঠিক আছে, এখন আমি যে কাজটা করব, আমি ভিএফ কে এখন ইনপুট হিসেবে ধরে নিয়ে আমার বি এর কাজ শেষ। তো বি এর কাজ যখন শেষ হয়ে যায় তখন আমরা নরমালি কি কাজ করি? আমাদের এ এর কাজটা আমাদের করতে হবে। ঠিক আছে, অর্থাৎ অপ অ্যাম্প থেকে আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে। এটা কিন্তু উইদাউট অপ অ্যাম্প ছিল। ঠিক আছে, উইদাউট অপ অ্যাম্প যে ক্যালকুলেশনটা হয় ফ্যাক্টরটা, সেটাকে আমরা বলি হচ্ছে বি। আর উইথ অপ অ্যাম্প যে ইয়েটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে এ।
তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস প্রান্ত থেকে এখন এই ওপেনে আমাদের ভিএফ ভোল্টেজটা আমাদের মাইনাসে ঢুকতেছে। দ্যাট মিনস এই জায়গায় আমার ভোল্টেজটাকে আমি ভিএফ মনে করলাম, আর এই প্রান্তটা আমাদের গ্রাউন্ডেড, আর এই প্রান্ত দিয়ে আমাদের আউটপুট। এখন দেখুন তো এইটাকে আপনি কিভাবে কম্পেয়ার করবেন? এটা তো আমার একটা কেমন একটা ইয়ে হয়ে গেল। ঠিক আছে, যদি এদিক দিয়ে রেজিস্ট্যান্স ফিডব্যাক থাকতো তাহলে খুব সহজে আমরা হিসাব করতে পারতাম। তো এটার জন্য আমাদের আইডিয়াল অপ অ্যাম্পের আরেকটা কনসেপ্ট আমাদের ব্যবহার করতে হবে। এটা আসলে অপ অ্যাম্পের প্লে লিস্টে আমার দেখানো হয় নাই। আইডিয়াল না, সরি, প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের আমাদের একটা ক্যালকুলেশন করতে হবে। সেটা হচ্ছে আমরা নর্মালি এখান থেকে গেইন যেটা ধরি, এখান থেকে যে সার্কিটটা, সেটা হচ্ছে আমাদের এই দিক দিয়ে আমাদের একটা ভোল্টেজ সোর্স থাকে। সেই ভোল্টেজ সোর্সটা এখান থেকে আমাদের একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে চলে যায় হচ্ছে আউটপুটে। এটা হচ্ছে অ্যাকচুয়াল সার্কিট, বাট এটা পরিমাণে অনেক কম বলে এটাকে আমরা নেগলিজিবল চিন্তা করি নরমালি। ঠিক আছে, তো আমি এখন এই পার্টটাকে অ্যাড করে দিলাম। অপ অ্যাম্পের প্লেলিস্টে আসলে অ্যাড করা লাগতো, তো আমাদের খুব একটা অ্যাপ্লিকেশন নাই বলে এই জিনিসটা আমি দেখাই নাই তখন। তো এটার ভোল্টেজটা হচ্ছে আমাদের এই যে এই জায়গাটা ভোল্টেজটা হচ্ছে আমাদের মাইনাস এভি ইনটু ইনপুট ভোল্টেজ। তো ইনপুট ভোল্টেজ হিসেবে আমি কত দিচ্ছি? ভিএফ দিচ্ছি। ঠিক আছে, এবং সেটা মাইনাসে ছিল বলে এই মাইনাসটা আমাদের আসছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মাইনাস এভি ইনটু ভিআই, আর এই রেজিস্ট্যান্সটা হচ্ছে আমাদের আরও, যদিও অনেক সংকুচিত হয়ে গেল জায়গাটা। ঠিক আছে, আমি এইটাকে আবার ছোট করে আমি আগাচ্ছি। তাইলে এখন দেখুন আমাদের এই আরও, এই ভি আউটপুট আর এইটুকুর মধ্যে আমাদের একটা ক্লোজ সার্কিট আমরা দেখতে পাচ্ছি। ভি আউটপুট থেকে এইটুকুর মধ্যে আমরা একটা ক্লোজ সার্কিট দেখতে পাচ্ছি। এখানে একটা ভোল্টেজ সোর্স মাইনাস এভি ইন্টু ভিআই, ভিআই বলতে ভিএফ অ্যাকচুয়ালি, ইনপুটটা আমাদের ভিএফ। তো এটার মধ্যে আমাদের এখন মডিফাই করতে হবে। তাহলে দেখুন আমরা কিভাবে মডিফাই করব। তার জন্য আমাদের এখানে আরেকটা জিনিস বাদ পড়ে গেছে, এই জিনিসটা আমি একটু অ্যাড করে দিই। সেটা হচ্ছে এটার অ্যাক্রসে যে ইয়েটা, ইকুইভ্যালেন্ট যে ইম্পিডেন্সটা, সেটা আমি হিসাব করি নাই। তো সেটা আমাকে একটু হিসাব করে নিতে হবে। তো এটা আমরা কিভাবে হিসাব করব? এই যে এলসি ট্যাঙ্ক সার্কিট, এলসি যে ট্যাঙ্ক সার্কিট, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে এই দুই টার্মিনালের অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা, যেটাকে আমরা মনে করতেছি জেডপি। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখুন তো, জেডপি ইজ ইকুয়াল টু আমাদের জেড টু প্যারালাল, জেড টু প্যারালাল আমাদের জেড এল প্লাস জেড ওয়ান, সিম্পলি। তো এটাকেও আমরা মডিফাই করে নেই, যেহেতু আমার সামনে আরো লম্বা ক্যালকুলেশন আছে, তো আগেই মডিফাই করে ফেলি। তাহলে এটা আমাদের ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সের ফর্মুলা আমরা জানি, জেড টু ইন্টু জেড ওয়ান প্লাস জেড পি, ভুল হইলো না, এটা জেড এল হবে, জেড ওয়ান প্লাস জেড এল। এখানে এলটা ভালো মতো বোঝা যাচ্ছে না, এটা এল, তাহলে এটা এল অ্যাকচুয়ালি। তাহলে এটা জেড এল ডিভাইডেড বাই জেড টু প্লাস জেড ওয়ান প্লাস জেড এল। তো এটা হচ্ছে আমাদের জেড এল এর ভ্যালু, জেড পি এর ভ্যালু, এবং তার অ্যাক্রসে আমাদের আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি যে ভি আউটপুট, এই যে এইখানে। ঠিক আছে, তার অ্যাক্রসে আউটপুটটা হচ্ছে আমাদের ভি আউটপুট। ওকে, সমস্যা নাই। তার আগে আমি যে কাজটা করবো, এটাকে 1/j ওমেগা এই জটিল ফর্মে নিয়ে নেব। এখনই এটাকে সিম্পলিফাই করে নিই, পরে যায় নাহলে ঝামেলা হতে পারে। 1/j ওমেগা সি টু, এটা হচ্ছে আমাদের 1/j ওমেগা সি ওয়ান প্লাস জে ডেল্টা কত? জে ওমেগা এল। আর নিচেরটা আমাদের 1/j ওমেগা সি টু প্লাস 1/j ওমেগা সি ওয়ান প্লাস জে ওমেগা এল। তাহলে আমরা একটু এই জায়গাটায় কাজ করি, মডিফাই করি। কিভাবে মডিফাই করব, কিভাবে করলে সুবিধা হয়? এটার সাথে এটা মাল্টিপ্লাই এভাবে করব না, এটা একটু কাটাকাটি করার চেষ্টা করি ফার্স্টে।
তারপরে বাকিটা করি। অর্থাৎ এখানে আমরা লসাগু নেব। জে ওমেগা, লসাগুটা আমাদের আছে জে ওমেগা, জে ওমেগা C1 C2, এটা হচ্ছে লসাগুটা আছে। তাইলে আমাদের দেখুন এখানে আমার C1 আসতেছে। আস্তে আস্তে করি যাতে ভুল না হয়, একটু ভুল হলেই পুরা সামনে ক্যালকুলেশন ভুল হয়ে যাবে। তারপরে এইটাকে করলে আমাদের C2 আসতেছে, C2। আর এটাকে করলে আমাদের কত, জে ওমেগা C1 C2। তাহলে এটার আগে মাইনাস চলে আসবে, কারণ জে আর জে মাল্টিপ্লাই হয়ে আমাদের আলটিমেটলি -1 দিবে, জে স্কোয়ার মানে -1। আর ওমেগা আর ওমেগা মিলায় ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার এল C1 C2, ওমেগা স্কোয়ার এল C1 C2। বড় একটা রাশি আসলো, করার কিছু নাই, আমি দিয়ে দিলাম ওমেগা স্কোয়ার আর ওমেগা স্কোয়ার এল C1 C2। আর এখানে হচ্ছে আমাদের কিভাবে করলে সুবিধা হয়, এটা এরকমই রাখি, আমি কাটাকাটি করব। আচ্ছা না, এটা আবার লসাগু করা যায় যদিও। 1/j ওমেগা C2 যেমন আছে তেমনই। আর এই দুটোর মধ্যে যদি আমরা লসাগু করি, তাহলে জে ওমেগা C1টা লসাগু। তাহলে 1 প্লাস 1 মাইনাস হয়ে যাবে, কারণ জে স্কোয়ার -1। তাহলে ওমেগা স্কোয়ার এল C1। তাহলে আমাদের কি কি জিনিস কাটা যায় দেখুন, এই জে ওমেগা, এই জে ওমেগা সুন্দর করে কেটে দেই। C1 C1 কাটা, C2 আর C2 কাটা, ঠিক আছে। আর কোনো কিছু আমি সেভাবে দেখতে পাচ্ছি না। তো আমাদের জেড-পি ভ্যালুটা আলটিমেটলি আমাদের দাঁড়াচ্ছে 1/j ওমেগা 1 মাইনাস ওমেগা স্কোয়ার এল C1, আর নিচে দাঁড়াচ্ছে C1 প্লাস C2 মাইনাস ওমেগা স্কোয়ার এল C1 C2। বিশাল একটা এক্সপ্রেশন অলরেডি হয়ে গেছে, আরো সামনে ক্যালকুলেশন আছে। দেখুন একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন। তাহলে এটা হচ্ছে আমাদের জেড-পি। এখন দেখুন জেড-পিটা আমরা দেখতে পাচ্ছি ভি আউটপুটের অ্যাক্রসে ইম্পিডেন্সটা, ঠিক আছে। সো আমি বলতে পারি এই ভি আউটপুট যেটা হচ্ছে গ্রাউন্ডের রেসপেক্টে ভোল্টেজটা, এটার অ্যাক্রসে আমরা দেখতে পাচ্ছি জেড-পি ইম্পিডেন্স আছে। তো এটার অ্যাক্রসে আমি সিম্পলি জেড-পি যদি দিয়ে দেই, তাহলে এখানে দেখুন আমাদের একটা সিরিজ সার্কিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইটুকুর মধ্যে আমাদের একটা সিরিজ সার্কিট হয়ে যাচ্ছে। আচ্ছা আমি আর একটু এখানে সুন্দর করে আঁকাই। এই যে মাইনাস, এটা কত, মাইনাস এবি ইন্টু ভিএফ, অ্যাকচুয়ালি মাইনাস এবি ইন্টু ভিএফ, দেন এটার সাথে আমাদের আরো একটা রেজিস্ট্যান্স আছে, এটা এই জায়গাকার ইন্টারনাল সোর্সের ভিতরকার, অপ অ্যাম্পের ভিতরকার। আর তারপরে হচ্ছে আমাদের জেড-পি, যার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা হচ্ছে আমাদের ভি আউটপুট। আমাদের এখন টার্গেট হচ্ছে এই ভি আউটপুট বের করা ভিএফ এর রেসপেক্টে, সেটাই আমাদের হবে অ্যাকচুয়ালি এ, ঠিক আছে। তো আমরা আগে ভি আউটপুট বের করি। তো ভি আউটপুট ভ্যালুটা দেখুন, এই জায়গায় জাস্ট আরেকটা ভোল্টেজ ডিভাইড রুল ইউজ করলেই আমাদের ভি আউটপুট হয়ে যাবে। ভি আউটপুটটা আমাদের দাঁড়াচ্ছে, দেখুন এটা কত, জেড-পি ছিল। তাহলে ভি আউটপুট ইজ ইকুয়াল টু জেড-পি ডিভাইডেড বাই জেড-পি প্লাস আরও ইন্টু ইনপুট ভোল্টেজ। ইনপুট ভোল্টেজটা এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাইনাস এভি ইন্টু ভিএফ। ওকে, তো এটাকে আমি লিখবো হচ্ছে মাইনাস এভি ইন্টু ভিএফ। এটা আমি লিখে নিলাম। দেন হচ্ছে আমরা যে কাজটা করব, ভ্যালু তো অবশ্যই বসাবো, এখান থেকে ভ্যালু অবশ্যই বসাবো।
তার আগে আমরা দেখবো হচ্ছে ভি আউটপুট বাই ভিএফ নিয়ে নেব। ঠিক আছে, দেখুন তো ভি আউটপুট ডিভাইডেড বাই ভিএফ যদি নেই, এটাকে কি আমি এ বলতে পারি না? এটার গেইন, এই যে এই অপ অ্যাম্পটার গেইনই তো এ, মানে এই অবস্থার এটা একটা পোর্শন, এই যে এইটা এই অবস্থায় আমার একটা পোর্শন যেটাতে আমি অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরটা বি পাইছিলাম, আর এই পোর্শন অপ অ্যাম্প বিবেচনা করলে যে ফ্যাক্টরটা, সেটা হচ্ছে আমাদের এটার আউটপুট বাই এটার ইনপুট। যেহেতু ভিএফ থেকে আমি অ্যাকচুয়ালি ভি আউটপুট চিন্তা করছি, তো আমার এটার গেইনটা হচ্ছে ভি আউটপুট বাই ভিএফ, যেটাকে আমরা বলি হচ্ছে এ। এই কারণে আমি ভি আউটপুটের নিচে ভিএফ কে দিয়ে দিলাম। তাহলে এটা আমার কত দাঁড়াচ্ছে দেখুন, মাইনাস এভি, এটা এরকমই থাক। আর জেড পি তো বিশাল ইকুয়েশন, কিছু করার নাই, এটা বসাইতে হবে। 1/j ওমেগা, এখন বসাবো না একটু পরে বসাই, দেখুন আমি এটাকে একটু পরে বসাই, এখন এইরকমই রেখে দিলাম এটা। জেড পি ডিভাইডেড বাই জেড পি প্লাস আর ও, জেড পি ডিভাইডেড বাই জেড পি প্লাস আর ও, এটা আমি বসাইলাম। তাহলে এখন দেখুন, আমরা এখন যে কাজটা করবো, আমাদের এ বি ইজ ইকুয়াল টু 1 আসে কিনা। তো দেখুন, আমি এ আর বি এটাকে যদি মাল্টিপ্লাই করি, তাহলে এ এর ভ্যালু হচ্ছে ভি আউটপুট বাই ভিএফ, আর বি এর ভ্যালু হচ্ছে আমাদের ভিএফ বাই ভি আউটপুট। তাহলে দেখুন তো, দুইটা যদি মাল্টিপ্লাই করেন, তাহলে উপরে নিচে ভি আউটপুট কেটে যাচ্ছে, ভিএফ ভিএফ ও কেটে যাচ্ছে। তো আমাদের আলটিমেটলি এ বি ইজ ইকুয়াল টু কিন্তু 1 এ আসতেছে। তো আমরা যে কাজটা করতে পারি এখন, এ বি ইজ ইকুয়াল টু 1 কে অ্যাপ্লাই করে আমাদের নেক্সট ক্যালকুলেশনটা আমি করবো। ঠিক আছে, তো এখন তাইলে আমি দেখুন নতুন স্লাইড আমি নিয়ে নিচ্ছি। এ বি ইজ ইকুয়াল টু 1, আর এই ইকুয়েশন গুলো আমার একটু লিখতে হবে, এটা তো অনেক বড় ইকুয়েশন। 1/j ওমেগা, আচ্ছা আস্তে আস্তে লিখি আমি। নতুন স্লাইডে আমি লিখবো হচ্ছে এ বি ইজ ইকুয়াল টু 1, যেখানে এ এর ভ্যালু হচ্ছে আমাদের কত, এর ভ্যালুটা আমি একটু নোট করে নেই, ওখান থেকে দেখুন এর ভ্যালু, এর ভ্যালু হচ্ছে মাইনাস এভি ইন্টু জেড পি ডিভাইডেড বাই জেড পি প্লাস আরো, মাইনাস এভি ইন্টু জেড পি প্লাস জেড আরো, মাইনাস এভি ইন্টু জেড পি প্লাস আরো। জেড পি ডিভাইডেড বাই জেড পি প্লাস আরো, মাত্র যেটা আমি আনলাম। এবার আমাদের লাগবে হচ্ছে বি এর ভ্যালু, বি এর ভ্যালুটা হচ্ছে আমাদের, আমি আরেকবার চেক করে নিচ্ছি ওখান থেকে। বি এর ভ্যালুটা হচ্ছে, বি এর ভ্যালু কত পাইলাম, বি এর ভ্যালু 1/1 - ওমেগা স্কোয়ার এলসি 1, 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 1/1 - ওমেগা স্কোয়ার এলসি 1। দেন আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে জেড পির ভ্যালু, যেটাও আমাদের বড় একটা হিসাব ছিল। তো জেড পির ভ্যালুটা আমার দেখুন দাঁড়াচ্ছে, জেড পির ভ্যালু হচ্ছে 1/j ওমেগা 1 - ওমেগা স্কোয়ার এলসি 1। ওকে, আমি একটু খাতায় আগে লিখে নিই, এত বড় জিনিস পরে লিখে নিয়ে আমি জাস্ট এটা ওখানে বসিয়ে দেবো। আমি একটু জাস্ট সময় দিবেন। জেড পি ইজ ইকুয়াল টু 1/j ওমেগা 1 - ওমেগা স্কোয়ার এলসি 1 ডিভাইডেড বাই সি 1 প্লাস সি 2 মাইনাস ওমেগা স্কোয়ার এল সি 1 সি 2। দেখুন আমি এখন এই ভ্যালুটা
আর এ এর ভ্যালু কত ছিল? মাইনাস এভি জেড পি বাই জেড পি প্লাস আরও। ঠিক আছে, তাহলে জেড পির ভ্যালু হচ্ছে আমাদের 1/j ওমেগা 1 মাইনাস ওমেগা স্কোয়ার LC1 divided by C1 plus C2 minus omega square LC1 C2। তাইলে এখন এই ভ্যালুগুলোকে আমরা একটু ইউটিলাইজ করব এখানে। ঠিক আছে, তাহলে এ এর ভ্যালু হচ্ছে আমাদের মাইনাস এভি ইন্টু জেড পি, এই বড় ভ্যালুটা একবারে বসিয়ে দেবো, এত ইয়া রেখে লাভ নাই। অর্থাৎ এইখান থেকে এ ইজ ইকুয়াল টু 1/বিটা অ্যাপ্লাই করবো। ঠিক আছে, এর পরের লাইন হচ্ছে আমাদের এ ইজ ইকুয়াল টু 1/বিটা, এটার পরের লাইনটা লিখতেছি 1/বিটা তো না, 1/বি অ্যাকচুয়ালি, এটা পরের লাইনটা আমি লিখতেছি। তাহলে এ মাইনাস এভি ইন্টু কত জেড পি, উপরে হচ্ছে জেড পি, তাহলে 1/j ওমেগা, কেয়ারফুলি লিখবেন যেন ভুল না হয়, একটু ভুল হলে কিন্তু পুরো ক্যালকুলেশনই বৃথা হয়ে যাবে। 1 মাইনাস ওমেগা স্কোয়ার LC1 divided by C1 plus C2 minus omega square L C1 C2 divided by এটা প্লাস আরও, তাহলে 1/j ওমেগা 1 minus omega square LC1 C1 plus C2 minus omega square LC1 C2 প্লাস আমার কত আরও, তাই না? তাহলে এত ইজ ইকুয়াল টু 1/বি। তো 1/বি মানে 1/বি মানে আমরা দেখতে পাচ্ছি এটার ইনভার্স। তাহলে এটার ইনভার্স করলে আমাদের কত দাঁড়ায়? আমাদের সিম্পলি দাঁড়ায় হচ্ছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার LC1। 1 মাইনাস ওমেগা স্কোয়ার LC1। তাহলে এখান থেকে আমরা আর কি কাজ করতে পারি দেখুন, আমরা লসাগু কি করব? হ্যাঁ, লসাগুটা করি। লসাগু করলে আমাদের অনেক রাশি কাটা চলে যাবে। তাইলে আমাদের দেখুন, বা আর গুণন করেও করতে পারেন, এটার সাথে এটা আর গুণন করলে সেই কাজটাও আপনারা করতে পারেন। তো যে কোনো একটা করলেই হবে। মনে করলাম আর গুণনই করলাম, আর গুণনটা ইজি মনে হচ্ছে। মাইনাস এভি ইন্টু 1/j ওমেগা 1 মাইনাস ওমেগা স্কোয়ার LC1 divided by C1 plus C2 minus omega square LC1 C2 is equal to, এখন হচ্ছে এটা ফার্স্টে আমরা যে কাজটা করব, আগে লসাগু করে এর সাথে গুণন দিয়ে দিব। ঠিক আছে, অর্থাৎ এইটা হচ্ছে আমার আলটিমেটলি 1 মাইনাস ওমেগা স্কোয়ার LC1 ইন্টু হচ্ছে আমাদের 1/j ওমেগা তো আছেই, 1/j ওমেগা আছেই। আর এইখানে আমি যদি লসাগু করি, তাহলে আমার দেখুন দাঁড়াচ্ছে নিচে থাকতেছে আমাদের C1 প্লাস C2 মাইনাস ওমেগা স্কোয়ার L C1 C2, আর উপরে কি থাকতেছে? উপরে থাকতেছে আমাদের 1 মাইনাস ওমেগা স্কোয়ার 1/j ওমেগা। আমি কি করলাম এটা? সেট
একবারে জে ওমেগা সহ হচ্ছে লসাগু, ঠিক আছে? দ্যাট মিনস 1 মাইনাস ওমেগা স্কোয়ার এলসি ওয়ান প্লাস আর আউটপুট 1 মাইনাস ওমেগা স্কোয়ার এলসি ওয়ান, এটা হচ্ছে এটারটা, আর এটার লসাগু হচ্ছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার। এটা আর একটু এই সাইড থেকে লিখি, দেখুন বেশ বড় ক্যালকুলেশন, দেখুন খুব ঠান্ডা মাথায় করতে হবে কিন্তু, নাহলে ভুল হয়ে যাবে। 1 মাইনাস ওমেগা স্কোয়ার, যদি জে ওমেগা ইন্টু সি ওয়ান প্লাস সি টু মাইনাস ওমেগা স্কোয়ার এল সি ওয়ান সি টুটা লসাগু নেন, তাহলে এখানে দেওয়া হচ্ছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার এল সি ওয়ান প্লাস আর আউটপুট ইন্টু জে ওমেগা ইন্টু সি ওয়ান প্লাস সি টু মাইনাস ওমেগা স্কোয়ার এল সি ওয়ান সি টু। বড় একটা রাশি পাইলাম, আশা করি এখন ছোট হয়ে যাবে, সমস্যা নেই। এখনই আমি ছোট বানানোর জন্য আমি এত কিছু করলাম। তাহলে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই, সেকেন্ড ব্র্যাকেট অ্যাকচুয়ালি, এখানে এটা 1 আছে। আচ্ছা, এই জায়গাটা ফ্রেশ করি। এক টানে লিখি, তাহলে আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন দেখি আমরা কি কি জিনিস ছোট করে ফেলতে পারি। আমাদের এই জে ওমেগা কেটে ফেলতে পারি। দেন 1 মাইনাস ওমেগা স্কোয়ার এলসি ওয়ান, 1 মাইনাস ওমেগা স্কোয়ার এলসি ওয়ান কেটে ফেলতে পারি। নিচের এই ঝামেলাটা কেটে ফেলতে পারি। তাহলে মোটামুটি আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে মাইনাস এবি ইজ ইকুয়াল টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার এলসি ওয়ান কোথাও কোনো ভুল হয়নি তো? ভুল হইলে কিন্তু সর্বনাশ। 1 মাইনাস ওমেগা স্কোয়ার এলসি ওয়ান, 1 মাইনাস ওমেগা স্কোয়ার এলসি ওয়ান প্লাস আর আউটপুট জে ওমেগা সি ওয়ান প্লাস সি টু মাইনাস ওমেগা স্কোয়ার এল সি ওয়ান সি টু। এখন দেখুন আমাদের ইকুয়েশন মোটামুটি রেডি। আমরা যে কাজটা দেখেছিলাম এর আগের প্রত্যেকটা অসিলেটরের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা ইকুয়েশনে কোনো রকমের কোনো ইমাজিনারি পার্ট আমরা রাখতে পারবো না, ঠিক আছে? ফেজ শিফট যেহেতু আমাদের আলটিমেটলি ওভারঅল, এটা তো ওভারঅল ফেজ শিফট হচ্ছে 0 ডিগ্রি। এই কাজটা করতে চাইলে আমাদের যে কাজটা করতে হবে, সিম্পলি ইমাজিনারি পার্টকে আমাদের 0 চিন্তা করলেই হয়ে যাবে, যেটা আগের ভিডিওগুলোতেও দেখেছেন। তো সেই কাজটাই আমরা করবো। এখানকার ইমাজিনারি পার্ট আমরা দেখতে পাচ্ছি আর নট ওমেগা সি ওয়ান, তাহলে আমাদের ইমাজিনারি পার্টকে যদি অ্যাডজাস্ট করি আর নট ওমেগা সি ওয়ান প্লাস সি টু মাইনাস ওমেগা স্কোয়ার এল সি ওয়ান সি টু এত ইজ ইকুয়াল টু 0। এই ইমাজিনারি পার্টটাকে সিম্পলি আমরা 0 মনে করব। তাহলে দেখুন আর নট ওমেগা দ্বারা ভাগ করে দিয়ে দেওয়া যায়, তার মানে এটা কেটে দেই, ভাগ করে দিলে এই সাইডে 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের শুধুমাত্র এখন থাকতেছে সি ওয়ান প্লাস সি টু ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এল সি ওয়ান সি টু। তাহলে এখান থেকে আর কি মডিফাই করতে পারি? ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি বলতে পারি 1 বাই এল সি ওয়ান প্লাস সি টু ডিভাইডেড বাই সি ওয়ান সি টু। এখন দেখুন তো, আমি তো জানি যে সি ওয়ান সি টু ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু মানে আমরা বলতে পারি এই দুইটা ক্যাপাসিটর সিরিজে কানেক্টেড। ক্যাপাসিটরের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের উল্টোটা হয় আমরা জানি।
ঠিক আছে। তো আমি যদি সেইভাবে এই জিনিসটাকে মডিফাই করে নিতে পারি, আমাদের কিন্তু ওই রকম প্যাটার্ন এখানে ফলো করতেছে, তাইলে আমাদের এইটা ইকুয়েশনটা আরেকটু সহজ হয়। ঠিক আছে। তো সেটা চাইলে করতে পারেন, পরের লাইনে করে দিতে পারেন, অথবা এইভাবে ফর্মুলাটা রেখে দিতে পারেন। তো সেটাতে যদি আমরা কনভার্ট করি, তাইলে আমাদের আলটিমেটলি জিনিসটা দাঁড়াচ্ছে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/L। তাহলে এটাকে বিপরীত দিকে করতে হইলে আমাদের দিতে হবে হচ্ছে, আমাদের নিচে দিতে হবে। ঠিক আছে। তাহলে 1/L C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2, এটা তো লিখতেই পারি এখান থেকে। দেখুন আবার উল্টায় দেন, আবার এটা চলে আসতেছে। ঠিক আছে। তো এই কাজটা আমি এখানে করে ফেলতে পারি। তাহলে এখান থেকে আমাদের ওমেগা স্কোয়ারের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে 1/L, আর এল তো একটাই আছে, সেই এল কে লিখে দিলাম। আর এই দুইটা মিলায় আমি সিএস বা সি ইকুইভ্যালেন্ট যে কোনোটাই আপনি প্রকাশ করতে পারেন। তাহলে এইটাকে ফর্মুলা হিসেবে মাথায় রাখতে পারেন, অথবা রুট ওভার দিয়ে ফর্মুলাটা মাথায় রাখতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয়। ঠিক আছে। তাহলে এইটা মার্ক করে রাখলাম। এখন দেখুন আমাদের কাজ হবে এই জায়গাটাকে এখন ফাইনাল অ্যাডজাস্টমেন্ট দেওয়া। তাহলে মাইনাস এভি ইজ ইকুয়াল টু, তাহলে 1 মাইনাস ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ারের জায়গায় তাহলে লিখে দিব এইটা। ঠিক আছে। তাহলে ওমেগা স্কোয়ারের জায়গায় 1 বাই, এই যে এইটা লিখবো, এটা লেখাটা সুবিধাজনক, 1/L C1 প্লাস C2 divided by C1 C2 into L C1 LC1, এই জায়গাটা লিখলাম। আর এখানে কি করতে পারি, এই পার্টটা কিন্তু আলটিমেটলি আমরা জিরোই বিবেচনা করেছি, তো এটা আর লেখার কোনো প্রয়োজন নাই। তাইলে এখান থেকে আমরা যদি এখন মডিফাই করতে চাই, আমাদের দেখুন C1 কাটা চলে যাচ্ছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে আমাদের মাইনাস এবি ইজ ইকুয়াল টু, আমাদের এইখানে এল কাটা চলে যাচ্ছে, নিচে লসাগু হচ্ছে আবার C2, তাহলে আলটিমেটলি এখানে দাঁড়াচ্ছে C2 মাইনাস C1 মাইনাস C2। তাহলে C2 কাটা, তাহলে ফাইনালি আমাদের এভির ভ্যালুটা দেখুন আসতেছে, উভয় সাইড থেকে মাইনাসও কাটা চলে গেল, তাহলে এভির ভ্যালুটা দেখুন আসতেছে আমাদের C1 ডিভাইডেড বাই C2। এভি ইজ ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে C1 ডিভাইডেড বাই C2, যে এভিটা ছিল হচ্ছে আমাদের অপ অ্যাম্পের ভোল্টেজ গেইন। তো এই জিনিসগুলো ফাইনালি আমরা এই এটার নাম কি, কলপিটস অসিলেটর থেকে এই ডিসিশনগুলো আমরা পাচ্ছি, যেগুলো আমাদের ডিজাইন করার সময় আমাদের কিন্তু কাজে লাগবে। এই অনুযায়ী আমাদের ক্যালকুলেশন করতে হবে। এইখানে এল সিএস ধরছেন, তো সিএস সমান হবে কিন্তু আমাদের সিরিজে কানেক্টেড, বলছি রেজিস্ট্যান্সের উল্টো হয় ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। ঠিক আছে। তো এগুলো মাথায় রেখে আমাদের কিন্তু প্রবলেমও সলভ করতে হবে। আর ব্যাখ্যা চাইলে তো কিভাবে কাজ করে, এই যে এই সিস্টেমে কাজ করে বলেই দিলাম সবকিছু। আর এরপরে ক্লাসটা হবে এর ঠিক ওই যে বললাম যে আমাদের হার্টলি অসিলেটরের ক্ষেত্রে কি ঘটনা ঘটে, সেটা অনুযায়ী আমি নেক্সট ক্লাসটা করার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।